হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। কি গো গিন্নি, দরজা খোলো, দেখো আমি চলে এসেছি। আজকে তোমার এত দেরি হলো কেন? হাতে এত বড় থলি, কি আছে এতে? সেটাই তো, কি আছে বলো তো, এর জন্যই তো এত দেরি হলো। আমি কি করে বলবো বলো, সে তুমিই জানো। আমি জানি কিছু না কিছু তুমি আনবেই। বালতিতে জল আছে, ওখানে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে নাও। চাকরির জন্য শহরে একাই থাকতে হয়, সেই সোমবার ভোরে যাই আর শুক্রবার ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তুমি আর বাবু বাড়িতে একাই থাকো। কাজ থেকে আসার সময় ভাবি বাড়ির জন্য কিছু নিয়ে যাই, খুলে দেখোই না ব্যাগের ভেতরে কি আছে। ও মা, এই যে ইলিশ মাছ, কত বড় বড়! কিন্তু এতগুলো এনেছো কেন? আমরা বাড়িতে তো মোটেই 3 জন, তুমি এতগুলো মাছ নিয়ে এসো, কে খাবে? এই মাছগুলো দেখে আমার খুব পছন্দ হলো, আর বেশি করে নিলাম বলে দামটাও একটু কম নিল। তা বলে এতগুলো? একটা দেবো দিদির বাড়ি, আমার জামাইবাবু ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর একটা দেবো আমার ভাইকে, ভাইও ইলিশ মাছ খুব পছন্দ করে। আর একটা মাছ তোমার বাপের বাড়িতে দেবো, আমার শালাবাবু ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে। দেখবে জামাইয়ের নামে কত ধন্যি ধন্যি হয়। হ্যাঁ, আমি বুঝেছি, যা রোজগার করছো সব তুমি খেয়ে আর খাইয়ে শেষ করে দেবে। তা ঠিক, আমি তো কোনো খারাপ কাজে খরচা করছি না। ঠাকুরের কৃপায় আমি যেখানে চাকরি করি মাইনে মোটামুটি ভালোই দেয়। 3 জন লোক আমরা সংসারে। ঠিক আছে, কোম্পানি তোমার ভালো, কিন্তু থাকতে তো হচ্ছে তোমাকে একা শহরে, তাও আবার ভাড়া বাড়িতে। আর এদিকে আমরাও একা। দেখো গিয়ে গ্রামের অন্যদের, সবাই ঘরে থেকেই কাজকর্ম করছে। আর আমার ভাইও দেখো গ্রামে থেকে কত বড় তার ব্যবসা। সে দেখো, সবার কাজ তো একরকম নয়। এই চাকরি করেই তো আমি আমার দিদির বিয়ে দিয়েছি। এখন আমার বাবুর পড়াশোনা, খরচ কি কম? সে তুমি যতই অফিস করো, ওই চাকরি না থাকলে কি আর এমন হতো? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তো পেছনে হাসাহাসি করে তোমার কাজের প্রতি ভক্তি দেখে। চাকরি না থাকলে কি হবে তুমি বোঝো? আমি কাজ না করলে কে দেখবে তোমাদের? না, আমার অত বুঝে আর কাজ নেই, তবে বিপদে পড়লে আমাদের দেখার লোক অনেক আছে। আচ্ছা আচ্ছা, এবারে তুমি ঘরে চলো, খাবার দাবার কি আছে দাও। এই যে শোনো, সকালে দুধওয়ালা এসেছিল, আজ থেকে 1 লিটার দুধ বেশি দিতে বললাম। আমার বাবুটা দুধ খেতে প্রচুর ভালোবাসে। সে খুব ভালো করেছো। এ মাসে দুধের টাকা দিয়ে দিয়েছো? সে তো মাসের 1 তারিখেই দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আজকে মুদিওয়ালা আসবে, ওর টাকাটা আজকে দিয়ে দেবে। মাসকাবারি মুদিওয়ালা, ও যে মাল দেয়, তার টাকা এখনো দাওনি? আগের দিন তো আমি ওনাকে বললাম, মুদিওয়ালা বলল হিসাব হয়নি এখনো। না না, ধার বাকি রাখা ঠিক নয়। আমি থাকি না বলেই খাতায় লিখে মাল আনতে হয় তোমাকে। মাসের টাকা মাসেই দিয়ে দেবে তবে, বুঝলে? আমি কি করব? আমি তো সে কথা ওনাকে বললাম। উনি আমাকে বলল আপনার কাছে টাকা থাকা মানে আমার টাকা কোনোদিন লস হবে না, সে বিশ্বাস ওনার নাকি আছে। আচ্ছা, সে ঠিক আছে। ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে দাও দেখি, বের করে দিয়ে আসি সবাইকে গিয়ে। সে যাও, আর তাড়াতাড়ি গিয়ে দিয়ে এসো। আর হ্যাঁ, এই প্যাকেটটা আমার ভাইয়ের বউকে দিয়ে দিও। কি
গো, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলে? এই এমনি। যাও গিয়ে হাত পা ধুয়ে নাও। ও মা, আজ হাত খালি কেন? আজকে তুমি আনোনি কিছু? না, আজ ইচ্ছে করলো না। কেন, কি হয়েছে তোমার বলো তো? তোমাকে কেমন কেমন যেন লাগছে আজকে। আমার চাকরিটা আর নেই, বুঝলে? হে মা, কি হলো? চাকরি নেই মানে? আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। বয়স্ক লোকদের আর দরকার নেই। কি কি বলছো এসব? তুমি এতদিন ধরে চাকরি করছো আর তোমাকে একদিনে বের করে দিল? চাকরিটা আমার চলে গেল। ভাবছি কিভাবে সংসারটা আমার চলবে। সংসার ঠিক চলবে, জানাশোনা কত আছে আমাদের। দেখবে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। জানি না, দেখি কি হয়। বুঝলে, দুধওয়ালাকে চাকরি চলে যাওয়ার কথা বলে দিলাম। মালপত্র যা দেয় তাই ওনাকে দিতে বললাম। ও নিয়ে কোনো চিন্তা নেই, পরের মাসে প্রথমে টাকা দিলেই হবে। কাজ নেই তো ল্যাপটপ নিয়ে কি করছো? দেখি কোনো কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করি, যদি এক্সপিরিয়েন্স কাউকে নেয়। শোনো, তুমি এত ব্যস্ত হইও না। আমার ভাইয়ের বউয়ের বাবার অনেক চেনাশোনা, দেখবে ঠিক না ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এর মধ্যেই সবাইকে বলা শুরু করে দিয়েছো? আহা, না বলার কি আছে শুনি? আজকের দিনে কাউকে কিছু যদি না বলে কিছু হয় নাকি? লোকজনকে হাতে রাখতে হয়, বুঝলে? সবাই কি তোমার মতন নাকি শুধু কাজ আর কাজ? কি করব বলো, শুধু সারা জীবন কাজ করতেই তো শিখেছি। লোকদের তেলানো আর শিখলাম কখন? এই জন্যই তো তোমার এই অবস্থা। বাবু পাশের ঘরে পড়াশোনা করছে, একটু গিয়ে দেখো, সামনেই পরীক্ষা। এবারে পরীক্ষায় কি করবে কে জানে। কি গো, আবার ল্যাপটপ নিয়ে বসে আছো? দেখো কি কাণ্ড, দুধওয়ালা আজকে দুধ দিয়ে যায়নি। কি হলো ওর কে জানে, এরকম তো কখনো করে না। বাবুকে যে কি দেবো আজকে, ভাবছি কাল একটু বেশি করে দুধ নেব। দেখো কাল আসে কি না। শুনেছে যে আমার চাকরি নেই। আর হ্যাঁ, আর মুদিওয়ালা বলছে বাকিতে আর কোনো মাল দেয়া যাবে না। আর গত 3-4 দিন ধরে যা বাকি আছে তাও দিয়ে দিতে বললো। কি কি বলছো এসব? এত বছর ধরে ওনার থেকে আমরা মাল নিই, আর উনি বলছে আমাদের বাকি দেবে না? আশ্চর্য। আরে বাবা, আশ্চর্যর আর কি আছে? চাকরি নেই শুনলে কে আর বার্তা দেবে? কি গো, কি করবে তাহলে? আরে বাবা, কিছু টাকা জমানো আছে তো, কিছুদিন চলে যাবে। আচ্ছা দাঁড়াও, ভাইকে একবার ফোন করি, যদি কিছু সাহায্য পাই। কি, কিচ্ছুটি পাবে না। আমি সকালেই তোমার ভাইকে ফোন করেছিলাম। কি বললো ভাই? তোমার ভাই কি আর বলবে, সব শুনে বলল ওরও নাকি ব্যবসা সব বন্ধ, তার উপরে ওর নাকি দোকান ভাড়া, ঘর ভাড়া, সংসারের খরচ। আর হ্যাঁ, এটাও বলল এখন ওনাদের সাহায্য করার মতন কোনো অবস্থা নেই। হে, সে কি? আমার ভাইয়ের ভালোই তো ব্যবসা, ওর ব্যবসাটা তো খারাপ হওয়া উচিত নয়। ঠিক জানি, আমি ঠিক জানি তোমার ভাই করবে সাহায্য। আরও কারি কারি টাকা খরচা করে ভাইদের ইলিশ মাছ খাওয়াও। দেখি, যাই দিদির কাছে একবার। ও মা, ভাই আজ আবার কি দিতে এলি? আগের দিনে ইলিশ মাছটা খুব ভালো খেলাম, তোর জামাইবাবু তো একাই 3-4 পিস খেয়ে নিল। আয় আয়, ভেতরে আয়। আজ আর কিছু নিয়ে আসিনি রে, আজ আমি অন্য কারণে এসেছি। আচ্ছা তাই বুঝি? আগে তো বস, আমি চা নিয়ে আসছি। না না, বসবো না রে। তুই তো জানিস দিদি, এতদিনে আমি যা রোজগার করেছি তা সবই মায়ের দেখাশোনা, তোর বিয়ে আর অন্যদের আপদে বিপদে
খরচা করে ফেলেছি। সে তো জানি রে ভাই, বড় ছেলে বলে কথা, সেটা তো করতেই হতো। বাবা মারা যাওয়ার পর আমাদের ভাই বোনদের আশ্রয় বলতে তো শুধু তুই ছিলি। এখন না হয় তো জামাইবাবুর রোজগার ভালোই, না হলে প্রতি মাসে তো তোর কাছেই হাত পাততে হতো। আমার আর চাকরি নেই দিদি, বিয়ের করে দিয়েছে আমাকে কাছ থেকে, তাই ভাবলাম তোর কাছে যাই, যদি কিছু সাহায্য পাই। চাকরি নেই মানে? এই বয়সে কোন আক্কেলের চাকরিটা খোয়ালি শুনি? এখন কে খাওয়াবে তোকে? 2 হাতে পয়সা খরচ করতিস, ফুটানি করার সময় মনে ছিল না তোর? রোজ রোজ মাংস, ইলিশ। এখন আমি আর কি করব? তোকে সাহায্য করেছি শুনলে তোর জামাইবাবু কি মনে করবে বলতো? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। সেটাই তো ভাবছি, কিছু টাকাও তো রাখিনি, তাই তোর কাছে আসা। সত্যিই তো বাপের বাড়ির লোককে সাহায্য করেছিস শুনলে আর জামাইবাবু খারাপ মনে করবে, তোর কাছে সেটা লজ্জার ব্যাপার হবে। ঠিক বলেছিস দিদি। হ্যাঁ রে ভাই, তুই ভগবানকেই ডাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই আমি এখন, ভালো থাকিস তোরা। জানতাম আমি তোমার দিদি এটাই করবে। তোমার থেকে সাহায্য নিতে, ধার নিতে তোমার দিদি জামাইবাবু লজ্জা হতো না, আর এখন তোমার দিদি তোমাকে সাহায্য করতে লজ্জা পাচ্ছে। সত্যি তোমার পরিবারটাই মহান। আচ্ছা, তোমার তো কত বন্ধু বান্ধব, বন্ধুদের তুমি তো কত ভালোবাসো, একবার তাদেরকেই বলে দেখো না। সবাইকে একে একে ফোন করেছিলাম। তা কি বললো তারা? একজন সব শুনে বলল তারও একই অবস্থা, অন্যজন এখানেই নেই। আরেকজন বলল ওর সংসারে খুব প্রবলেম, সে তো সাহায্য করতেই পারবে না। তার চেয়ে বরং কাল চলো সবাই মিলে আমার বাপের বাড়ি যাই, কদিন সেখানে থেকে আসি। ভাইয়ের বউকে বলে কোনো ব্যবস্থা করা যাবে। সে তো যাওয়াই যায়, তবে আমার একটু আলাদা জায়গা লাগবে, ল্যাপটপে বসে কিছু কাজ করতে হবে। কেন? আমাদের বাড়িতে আবার কি অসুবিধা? দোতলার ওপরের ঘরটা তো তোমাকে ছেড়েই দেওয়া হয়, ওখানে বসেই না হয় কাজ করবে। বাবুর আর আমার ঘর তো আছেই। দেখো কারা এসেছে। ও তোমরা তো হঠাৎ করে খবর না দিয়ে? নিজের বাড়িতে আসবো, এতে আবার খবর দেব কি? ওকেও জোর করে নিয়ে এলাম, এতদিন তো কাজের চাপে আসতেই পারতো না। তা ভাই কোথায়? তোমার ভাই বাজারে, আজকে আমার কিছু গেস্ট আসবে তাই ব্যস্ত। কে আসবে আজকে বাড়িতে? আমার মামিরা নাকি? না না, আমার দাদা বৌদি আসবে, খুব চিন্তায় আছি। যা বড় লোক ওরা, আমাদের এই পুরনো বাড়িতে থাকতে পারলে হয়। দাদার আমার মস্ত ব্যবসা, সবসময় ফোন আর মিটিং। আচ্ছা এসো তোমরা, ওরা আসতে বিকেল, বড় গাড়িতে আসবে তো? হ্যাঁ, আমরা কিন্তু থাকবো কদিন। কি তোমরা থাকবে নাকি? তাহলে তো মুশকিল। দেখো তুমি তোমার ভাইকেই জিজ্ঞাসা করো। আচ্ছা এই ব্যাপার, চাকরি গিয়েছে, তাই এই বাজারে চাকরি জোগানো বহুত কঠিন। হ্যাঁ রে, তাই তো এখানে চলে এসেছি। হ্যাঁ, তুমি দেখো তো যদি তোমার বাবাকে বলে। এই মা, এরকম ভাবে কিভাবে হবে? আমার বাবা এখন খুব ব্যস্ত, এবারে ভোটে দাঁড়ানোর কথা চলছে, জিতলে মন্ত্রীও হতে পারি। বাবাকে এখন ওসব বলাই যাবে না। সে তো আমি বুঝি, ব্যস্ত মানুষকে ছোটখাটো ব্যাপারে না জড়ানোই ভালো। আচ্ছা, আমি কি উপরে ঘরটা ব্যবহার করতে পারি? একটু কাজে বসতে হবে। না না, উপরে ঘর আমি গুছিয়ে রেখেছি, দাদা থাকবে ওখানে, কত কাজ ওর।
কত কাজ করে আমার দাদা। কি গো, ঘরের ইন্টারনেটটা চেক করে নিয়েছো তো? হ্যাঁ, সব চেক করা আছে। তুমি না হয় নিচের ঘরেই থাকো বাবুর সাথে। না গো, আমি একটা বাড়িতে কাজ ভুলে এসেছি, আমাকে বাড়ি যেতে হবে। তুমি আর বাবু কদিন এখানে থেকে তারপরে বাড়ি এসো। ও মা, এখনই চলে যাবে? আমি তো ভাবছিলাম চা করব। আগের বার যে চা দিয়ে গেলে, খুব ভালো। না না, চায়ের আর দরকার নেই। চাকরি যখন নেই, ভালো চা খেয়ে আর অভ্যাস আর খারাপ করব না। কি গো, তোমরা চলে এলে যে? কদিন থেকে আসবে বলেছিলে? যা বাবু, তুই ঘরে যা, আমি একটু পরে তোমায় খাবার দিচ্ছি। কি হয়েছে বলো তো? তোমার চাকরি নেই শুনে সবাই কেমন জানি পাল্টে গিয়েছে। তোমার দাদা, তোমার দিদি, তোমার বন্ধু বান্ধব, এমনকি আমার বাপের বাড়ির লোকজনও। এতদিন বড় গলায় যাদের ঢাক পেটাতাম, তারাই আমাকে এভাবে অপমান করলো। আহা, হয়েছে কি বলো না? কাল তোমার সঙ্গে যেভাবে ওরা ব্যবহার করলো, তাতে আমি লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। তারপরে রান্নাঘরের যত কাজ, কতগুলো লোকের রান্না বান্না থেকে বাসন মাজা সব। তুমি জানো, বাবুকে পর্যন্ত খেতে দিল ওদের বাড়ির সবার খাওয়ার পর। সারা রাত আমার মনটা খুব খারাপ ছিল। আহা আহা, মন খারাপ করো না তুমি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু এবার আর কি হবে? আমাদের পাশে তো আর কেউ নেই। কেন? আমি আছি, আমার অফিস আছে। কি মানে? মানে আমার চাকরিটা যায়নি, উল্টে প্রমোশন হয়েছে। এখন আমাকে অফিস থেকে কিছু দিনের জন্য ছুটি দিয়েছে, বুঝলে? সবার সম্মান শুধু কাজের মাধ্যমে, আর কিচ্ছু নয়। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি জানতে পারলাম? যে বিপদের সময় মানুষকে কিভাবে চেনা যায়। বিপদে পড়লেই তুমি মানুষ চিনবে। বিপদের সময় যে পাশে থাকে, সেই হলো তোমার আসল বন্ধু।